হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। পরিবহন দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ পরিবহন দপ্তরে নিয়োগ 2025। এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে এবং সেই সব বিভিন্ন পোস্টে আবেদনের জন্য তোমাদের যোগ্যতাও কিন্তু বিভিন্ন আছে এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার সব রাজ্যের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে 22,800 থেকে 75,850 টাকার মধ্যে কিন্তু তোমরা পার মান্থ বেতন পেয়ে যাবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 24শে মে 2025। তো এই ভিডিওর মাধ্যমে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটির কমপ্লিট ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো, তার জন্য তোমরা পুরো ভিডিওটা কমপ্লিট দেখো। পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। তো চলো আমি একদম অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তবে নোটিফিকেশনটা ওপেন করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদন করার আগে তোমাদের অবশ্যই যে সমস্ত জিনিসগুলো সবার আগে জানতে হবে সেগুলো হলো, তুমি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকো এবং তোমার বয়স যদি 18 উপর হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। আর একটা কথা বলে রাখি, এখানে যারা যারা করসপন্ডেন্সিতে পড়াশোনা করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। অর্থাৎ যারা যারা ফুল টাইম রেগুলারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তারা আবেদন করতে পারবে। এবং এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন গুলো কিন্তু পোস্ট ওয়াইজ বিস্তারিতভাবে বলে দিয়েছে, আমি পরবর্তীকালে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। আর সেই কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু সেই সমস্ত পোস্টে আবেদন করতে পারবে। তো এই সমস্ত জিনিসগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আবেদন করার ক্ষেত্রে। এবার দেখো যারা যারা এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি আছো তারা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। অর্থাৎ এসসি এসটিরা 5 বছরের এবং ওবিসিরা 3 বছরের কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। আর সেই রিল্যাক্সেশন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট বানিয়ে কিন্তু আবেদনের টাইম জমা করতে হবে। যদি না করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন পাবে না। এই ব্যাপারটাও তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে আবেদন করতে পারো। আমি যেটা বললাম তোমাদের এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এজ রিল্যাক্সেশন থাকবে এবং পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য কিন্তু 10 বছর এজ রিল্যাক্সেশন থাকবে। এবার এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কি কি থাকছে দেখো। সবাইকে প্রথমে তোমাদের একটি সিবিটি এক্সাম হবে এবং পরবর্তীতে যারা যারা সিবিটি এক্সামে পাস করে যাবে ইন্ডিয়ান রেলওয়ে মেডিকেল ম্যানুয়ালের মতো তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট নেওয়া হবে। অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে জবের ক্ষেত্রে যে মেডিকেল স্ট্যান্ডার্ড গুলো টেস্ট করা হয় এবং মেনটেন করা হয় সেই স্ট্যান্ডার্ড বা সেই পদ্ধতি মেনটেন করে তোমাদের কিন্তু এখানে মেডিকেল টেস্ট নেওয়া হবে। এই ব্যাপারটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবং এখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি কোশ্চেনে 1 নাম্বার করে থাকবে, কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। অর্থাৎ সিবিটি এক্সামে তোমাদের 100টি কোশ্চেন দেওয়া হবে, প্রতিটি কোশ্চেনে 1 নাম্বার থাকে, মোট 100 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের মোট 90 মিনিট কিন্তু টাইম দেওয়া হবে। যারা যারা পাস করে যাবে সিবিটিতে তাদের ক্ষেত্রে পরবর্তীতে মেডিকেলের উপর টেস্ট নেওয়া হবে। অর্থাৎ আরআরবিতে যে ধরনের মেডিকেল টেস্ট নেওয়া হয় সেই একই ধরনের মেডিকেল টেস্ট কিন্তু তোমাদের এখানেও নেওয়া হবে। এর পরবর্তী দেখো তোমাদের যে সিবিটি এক্সামটি হবে সেই সিবিটি এক্সামের টেস্ট সেন্টার কোথায় কোথায় পড়বে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা কিন্তু কলকাতা পেয়ে যাবে। এছাড়াও দিল্লি, এনসিআর, লখনৌ, আহমেদাবাদ, ভোপাল, মুম্বাই, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টার পড়ে যাবে। এবার যারা যারা আসাম থেকে দেখছো তারা কিন্তু কলকাতা চয়েস করতে পারো এক্সাম সেন্টার হিসেবে। এছাড়াও যারা ত্রিপুরা থেকে দেখছো তারাও কিন্তু কলকাতা এক্সাম সেন্টার হিসেবে চয়েস করতে পারো। আদারওয়াইজ তোমাদের অল ওভার ইন্ডিয়ার যে সমস্ত জায়গাগুলো বলে দিয়েছে এই সমস্ত জায়গার মধ্যে তোমাদের যেটা সুবিধা হবে সেই জায়গা তোমরা কিন্তু এক্সাম সেন্টার হিসেবে আবেদনের টাইম কিন্তু চয়েস করতে পারবে। এরপর আসি মেডিকেল এক্সামিনেশনের ব্যাপারটা, যেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দিয়েছে। তোমরা একবার এই জায়গাটা কিন্তু বিস্তারিতভাবে দেখে নিও। এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে যেহেতু নিয়োগ করা হচ্ছে, এখানে বেতন কত টাকা থাকবে। এখানে এনি 5 পোস্টগুলোর জন্য তোমাদের ইনিশিয়াল পে থাকছে 22,800 টাকা আর তোমাদের পে স্কেলটা থাকবে 22,800 থেকে 75,850 টাকার মধ্যে তোমরা কিন্তু বেতন পাবে। এনি 4 পোস্টগুলোর জন্য তোমাদের বেসিক পে থাকছে ইনিশিয়াল 20,250 টাকা এবং তোমাদের পে স্কেল যেটা মেনটেন করা হবে সেটা হচ্ছে 20,250 থেকে 65,500 টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকবে। এনি 3 পোস্টগুলোর জন্য ইনিশিয়াল বেসিক পে থাকছে 18,250 টাকা এবং তোমাদের পে স্কেল যেটা থাকবে সেটা হচ্ছে 18,250 থেকে 59,200 টাকার মধ্যে। তো এই হচ্ছে তোমাদের বেতনের ব্যাপারটা, যেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দিয়েছে। এছাড়াও তোমরা কিন্তু ভেরিয়েবল ডিআরএন্স অ্যালাওয়েন্স পেয়ে যাবে, হাউস রেন্ট অ্যালাওয়েন্স পেয়ে যাবে, পার্কস অ্যান্ড অ্যালাওয়েন্স সহ আদার যাবতীয় অ্যালাওয়েন্স তোমরা
তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ তোমরা বেতনের পরও কিন্তু যাবতীয় অ্যালাউন্স গুলো পেয়ে যাবে সিলেকশন হয়ে যাবার পর। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে এটা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের তরফ, এবং এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স থেকে শুরু করে বিভিন্ন পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, প্রোগ্রামিং অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটি, জুনিয়র মেইনটেনার ইলেকট্রিক্যাল, তারপর জুনিয়র মেইনটেনার মেকানিক্যাল সহ বিভিন্ন পোস্ট আছে। এখানে কিন্তু পিডব্লিউবিডি ক্যাটাগরিরাও আবেদন করতে পারবে এবং তাদের জন্য কিন্তু আলাদা আলাদা শূন্যপদ কিন্তু দিয়ে দেওয়া আছে। তো তুমি যদি যেই ইলেকট্রিক্যাল পোস্টে আবেদন করো সেক্ষেত্রে যারা যারা ডিপ্লোমা করেছো 3 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর তারা আবেদন করতে পারবে। 22,800 থেকে 75,850 টাকার মধ্যে বেতন থাকবে এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 25 বছর। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স পোস্টের জন্য কিন্তু তোমাদের ডিপ্লোমা চাওয়া হয়েছে, 25 বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়স আবেদনের ক্ষেত্রে। এছাড়াও তোমরা এখান থেকে বেতনটা দেখতে পাবে। জুনিয়র মেকানিক্যাল, জুনিয়র সিভিল এই সমস্ত পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা হয়েছে শুধুমাত্র 3 বছরের ডিপ্লোমা যদি রেলিভেন্ট ডিপার্টমেন্ট থেকে করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। প্রোগ্রামিং অ্যাসোসিয়েট পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের 3 বছরের কম্পিউটার সায়েন্স থেকে ডিপ্লোমা করা থাকতে হবে, অথবা আইটি, বিসিএ, বিএসসি তোমাদের যদি থেকে থাকে, তোমাদের যদি কমপ্লিট থেকে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখো অ্যাসিস্ট্যান্ট এইচআর পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের 3 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে বিবিএম এর উপর। এরপর অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটি পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েট ইন হোটেল ম্যানেজমেন্টের উপর থেকে থাকতে হবে। জুনিয়র মেইনটেনার ইলেকট্রিক্যাল পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের আইটিআই যোগ্য থাকতে হবে, আর সেই সার্টিফিকেটটা কিন্তু আইটিআই এনসিবিটি বা এসসিবিটি থেকে কিন্তু ইস্যু করা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 25 এর মধ্যে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের বেতন থাকবে 18,250 টাকা থেকে 59,200 টাকার মধ্যে। জুনিয়র মেইনটেনার মেকানিক্যাল পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের কিন্তু আইটিআই যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স হতে হবে 18 থেকে 25 এর মধ্যে, বেতন থাকবে 18,250 টাকা থেকে 59,200 টাকার মধ্যে। তো এই সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। তো এই সমস্ত ক্রাইটেরিয়া সহ এই সমস্ত যোগ্যতা থাকলে তোমরা প্রত্যেককে আবেদন করতে পারবে। এছাড়াও আমি তোমাদের অলরেডি বলেছি এখানে পিডব্লিউবিডি সহ এসসি এসটি ওবিসি প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল ফিমেল বোথ ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার আছে তোমাদের আবেদন মূল্যের ব্যাপারটা। এখানে যারা যারা ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 1000 টাকা আবেদন মূল্য লাগছে, আর যারা যারা এসসি এসটি পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের এখানে আবেদন প্রসেস শুরু হয়েছে 24 মার্চ থেকে এবং আবেদনের ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 24 মে 2025, আর এর জন্য যে কোরিগেন্ডাম নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে, তো চলো আমি সেই নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কোরিগেন্ডাম নোটিফিকেশন ভ্যাকেন্সি নোটিশ নাম্বার 13/2025 ডেটেড 24/3/2025। অর্থাৎ তোমাদের এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছিল তার জন্য তোমাদের ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, যেখানে সাবজেক্টটি বলা হচ্ছে এক্সটেনশন অফ ক্লোজিং ডেট। এখানে আবেদন করার জন্য আবেদনের যে শেষ তারিখটা বলা হয়েছে সেটা হচ্ছে দ্য ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন ফর দিস পোস্ট নোটিফাইড অ্যাবভ রেফারেড ভ্যাকেন্সি নোটিস হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু 24/5/2025। এখানে আবেদনের জন্য শেষ তারিখ ছিল 9/5/2025, সেটা থেকে এক্সটেন্ড করে করা হলো 24/5/2025। অর্থাৎ এখনো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের জন্য যে লিঙ্ক সেই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই বলে একটি অপশন পাবে, সেখান থেকে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে এবং 24/5/2025 এর মধ্যে তোমরা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে কিন্তু আবেদনটি কমপ্লিট করতে পারবে। এবার চলো আমি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি এবং তোমরা কিভাবে আবেদনটি করবে সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। তোমাদের আবেদন কিন্তু শুরুও হয়ে গেছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কেরিয়ার অপশনে গিয়ে কিন্তু আবেদনটি করতে পারো। আর যারা যারা আবেদন করেছো তারা কিন্তু অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্ট সেটা কিন্তু প্রিন্ট বার করে নেবে, আর যারা যারা আবেদন করোনি তারা অবশ্যই এখানে কিন্তু একবার আবেদন করে নেবে যদি তোমাদের এই সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে তবেই। তো আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। যারা যারা আবেদন করোনি তারা অবশ্যই এখানে আবেদনটি করে দিও, আর এটি তোমাদের কাছে একটি বিগ অপরচুনিটি, প্রত্যেকে কিন্তু এই অপরচুনিটিকে কাজে লাগাতে পারো। আর এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের সবাইকে প্রথমে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশন করার পর তোমাদের এই সমস্ত স্টেপগুলো ফুলফিল করতে হবে, যেখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে, তারপর তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস, তারপর তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং পেমেন্ট করে ফাইনালি সাবমিট করে যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট সেটা কিন্তু প্রিন্ট বার করে নিতে হবে।
এখানে তোমাদের কিছু জেনারেল ইনস্ট্রাকশন ফলো করতে হবে, কিভাবে তোমরা আবেদন করবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। পার্সোনাল ডিটেইলস এর মধ্যে কি কি দিতে হবে সেগুলো বলে দিয়েছে, কোয়ালিফিকেশন ডিটেইলস এর মধ্যে কি কি দিতে হবে সেটাও বলে দিয়েছে, কিভাবে তোমরা ডকুমেন্টস আপলোড করবে সেটাও বলে দিয়েছে, এবং কিভাবে তোমাদের পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু বলে দিয়েছে। সমস্ত কিছু পড়ার পর তোমাদের এই চেক বক্সে চেক করতে হবে এবং স্টার্ট অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করতে হবে। স্টার্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর তোমাদের এখানে নিজেদের ফোন নাম্বারটা দিতে হবে এবং সেই ফোন নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে তোমাদের ভেরিফাই করে নিতে হবে এবং তারপর তোমাদের কোয়ালিফিকেশন ডিটেইলস দিতে হবে। তারপর তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ফাইনালি তোমাদের পেমেন্ট করে পুরো ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। এই হচ্ছে পুরো প্রসেসটা, যেটা আমি তোমাদের বিস্তারিতভাবে বলে দিলাম। তো আশা করি তোমরা বাকি স্টেপগুলো কমপ্লিট করতে পারবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 24 মে 2025, অর্থাৎ 24 মে 2025 এর মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। তো এনসিআরটিসির তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার যে ডেটটা এক্সটেন্ড করা হয়েছে আবেদন করার জন্য, তার যে আপডেটটি সেটি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। যারা যারা আবেদন এখনো করোনি তারা অবশ্যই এখানে আবেদন করে দিও। আবেদন করার আগে অবশ্যই নোটিফিকেশনে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা অবশ্যই একবার তোমরা ম্যাচ করে নিও। যদি ম্যাচ করে যায় সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, অর্থাৎ 24/5/2025 এর মধ্যে তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি কমপ্লিট করে দিও যারা যারা এখন আবেদন করোনি। তো এই ভিডিওর মাধ্যমে এনসিআরটিসির তরফ থেকে যে কোরিগেন্ডার নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল এবং তোমরা কিভাবে আবেদন করবে, বিস্তারিত নোটিফিকেশন সবকিছু বিস্তারিতভাবে তোমাদের কাছে আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে এইরকম বিভিন্ন ধরনের জব আপডেটের পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।